আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলবেন বিশ্বের যে কোনো দেশ থেকে। জি বন্ধুরা, আমি নিজে আপনাদেরকে খুলে এবং কোন কোন ডকুমেন্টগুলো লাগবে সেগুলোই তুলে ধরবো এবং আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফিল আপ করে দেখাইবো কিভাবে আপনারা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খোলার জন্য যে যে ডকুমেন্টগুলো সাবমিট করবেন স্টেপ বাই স্টেপ সকল ডিটেলস তুলে ধরবো। বাংলাদেশ থেকে খুলেন, সৌদি আরব থেকে খোলেন, বিশ্বের যে কোনো প্রান্তের থেকে আপনারা খোলেন, সেমই পদ্ধতি, বাস এক এক দেশের ডকুমেন্ট গুলা একটু ডিফারেন্স হয়, সেগুলাই বিস্তারিত আমি নিজে খুলবো এবং আপনাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করব যে কোন কোন জায়গাগুলোর ভিতর আপনাদেরকে চেঞ্জ করতে হবে। সৌদি আরব থেকে কিভাবে খুলতে হবে, বাংলাদেশ থেকে কিভাবে খুলতে হবে। আজকের এই ভিডিওটি যদি আপনি অ্যামাজন সেলার ব্যবসা করতে চান, অ্যামাজনের ভিতরে যদি আপনি সেলার অ্যাকাউন্ট খুলতে চান এবং আপনি এই ব্যবসাতে আসার জন্য আগ্রহী থাকেন, সেক্ষেত্রে আজকের এই ভিডিওটি যতটুকু সময়, এই সময়টা আপনি এখানে ইনভেস্ট করবেন। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনার এই যতটুকু সময় আপনি এই ভিডিওটিতে ইনভেস্ট করবেন, একটা মিনিটও আপনার লোকসান হবে না ইনশাআল্লাহ। কারণ কি, আপনারা ইউটিউবের ভিতরে অসংখ্য ভিডিও দেখেন, যেইগুলা যত বড় বড় ইউটিউবারদের ভিডিও আপনারা দেখেন না কেন, তারা তাদের নিজস্ব কোর্স সেল করে। ন্যাচারাল যেটি অর্থাৎ যতটুকু বাস্তব এতটুকু তারা তুলে ধরে না, তারা এক্সট্রা একটু বাড়িয়ে একটু মশলা লাগায় এরকম ভাবে উপস্থাপনা করে যে আপনি তাদের ভিডিও দেখেন এবং তাদের সাবস্ক্রিপশন নেন, এর থেকে তারা একটু বেনিফিট হয়ে যাবে। আজকের এই ভিডিওর ভিতরে আমার কোনো অ্যামাজন সেলার কোর্স সেল করি না, আমি যেটি বাস্তব সেটি তুলে ধরি এবং সকল কিছু আপনাদেরকে বিনা স্বার্থে আমি গাইড করে থাকি। সো একটা বিষয় কি খেয়াল রাখবেন, অনেকে আমাকে দেখে কমেন্ট করে যে তুমি তোমার ব্যাকগ্রাউন্ড এরকম কেন, তুমি আরেকটু প্রফেশনাল ভাবে ভিডিও তৈরি করো। সো আমার ব্যাকগ্রাউন্ডে আপনার কোনো বেনিফিট আসবে না, আর আপনি দেখবেন যে এই ভিডিও থেকে আপনার বেনিফিট আসছে কিনা। আপনারা অ্যামাজন সেলার কোর্স সেল কোথায় থেকে অ্যাকাউন্ট খুলবেন, কি ডকুমেন্ট লাগে, অনেক ভুলভাল ইনফরমেশন দিয়ে বা বিষয়টাকে কঠিন করে রাখছে যে আপনারা সহজভাবে এই ব্যবসাতে যাতে না আসতে পারেন। অ্যামাজন এই ব্যবসাটির ভিতরে যে কেউ আসতে পারবে, তেমন কোনো এক্সপিরিয়েন্স কোনো প্রয়োজন নাই, কোনো কোর্স করার প্রয়োজন নাই। জাস্ট একটু স্মার্টলি সবকিছু বুঝলেই আপনারা এই ব্যবসাটি করতে পারবেন। আর যারা এই ধরনের ভিডিও তৈরি করে তারা বিষয়টা কঠিন করে রাখে এই কারণে যে আপনি তার কোর্স জয়েন করেন, সে এখান থেকে কিছুটা বেনিফিট নিয়ে নেবে। বিষয়টা হচ্ছে এরকম। আপনি যদি চান্দের দেশও থাকেন তাও আপনি অ্যামাজন ব্যবসা করতে পারবেন, এতটুকু আপনার রাইটস আছে। সকল ডকুমেন্ট যদি ভ্যালিড হয়, কোন কোন ডকুমেন্ট গুলা লাগবে স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে জানাইবো। ডকুমেন্ট গুলো কোথায় থেকে সংগ্রহ করবেন সেই বিষয়ে আপনাদেরকে গাইড করব, এবং কিভাবে প্রোডাক্ট সার্চিং করবেন, প্রোডাক্ট লিস্ট করবেন, কোথায় থেকে মালামাল কিনবেন, কিভাবে মালামাল পোষাইবেন, স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির ভিতরে আপনাদেরকে তুলে ধরবো। যদি আমি ভিডিওতে কথা বেশি না বলে আপনাদেরকে এই ইনফরমেশন গুলো না দেই, সেক্ষেত্রে আপনারা ভিডিওটি বুঝবেন না, যার কারণে আমার একটু কথা বেশি বলা হবে। ভিডিওটি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সো এই ভিডিওর ভিতরে স্টেপ নাম্বার 1 আমরা জানবো যে কোন কোন ডকুমেন্ট গুলো আমাদের লাগবে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে। স্টেপ নাম্বার 2 আমরা সরাসরি অ্যাপ্লিকেশন ফিল আপ করে দেখাইবো যে কিভাবে আমরা ডকুমেন্ট গুলা অ্যামাজনে সাবমিট করব যাতে আমাদের অ্যাকাউন্টটা সঠিকভাবে অ্যাপ্রুভ হয়। আরেকটা বিষয় হচ্ছে কোন কোন জায়গাগুলোর ভিতরে আপনারা মিস্টেক করবেন, অধিকাংশ মানুষ মিস্টেক করবে, সেই বিষয়গুলো আমি ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ তুলে ধরবো। কারণ কি, কারণ দীর্ঘ 5 বছর ধরে আমি অ্যামাজনের ভিতরে ব্যবসা করতেছি এবং অসংখ্য আমার সাবস্ক্রাইবার আছে। পূর্বে আমার একটি চ্যানেল ছিল যেখানে আমি কন্টিনিউ অ্যামাজন সম্বন্ধে ভিডিও তৈরি করতাম। সো ওই চ্যানেলটা নষ্ট হয়ে যাওয়ার পরে আমি আর ভিডিও তৈরি করি না, কিন্তু আমাকে অনেকে রিকোয়েস্ট করতেছে যে আমাদেরকে স্টেপ বাই স্টেপ তুলে ধরেন। সো আমার কাছে অসংখ্য মেসেজ তখনই আসে যখন আমার কোনো সাবস্ক্রাইবার একটা জায়গায় গিয়ে আটকে গেছে বা একটা জায়গায় ভুল হয়েছে, সেই ভুল ইনফরমেশনটা যখন আমার কাছে শেয়ার করে আমি কিন্তু এখান থেকে একটু অভিজ্ঞতা পাই। সো যার কারণে আমি জানি যে কোন কোন জায়গাগুলোর ভিতরে আপনারা মিস্টেক করবেন, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে পয়েন্টে পয়েন্টে তুলে ধরবো। তাই আপনারা ভিডিওটি একেবারেই স্কিপ করবেন না, শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবং যদি আজকের এই ভিডিও দেখার পরে যদি আমি যে নিয়মে আপনাদেরকে সাবমিট করতে বলবো সেই নিয়মে যদি আপনারা ফুল ফিল আপটি সাবমিট করতে পারেন,
তারপরে যদি আপনারা অ্যাকাউন্ট যদি অ্যাপ্রুভ না করে আইসা আমার ভিডিওতে একটা গালি দেওয়া যায় না। আমাদেরকে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খোলার জন্য আমাদের যে ডকুমেন্টগুলো লাগবে এবং যে ডকুমেন্টগুলো আমরা সাবমিট করব, সো যদি সৌদি আরবের কথা বলি এবং বাংলাদেশের কথা বলবো এবং বিশ্বের যে কোনো দেশ থেকে আপনারা কিভাবে খুলবেন। স্টেপ নাম্বার 1 হচ্ছে যে আমাদের যে 3টা ডকুমেন্ট লাগবে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট খোলার জন্য। এটি হচ্ছে পাসপোর্ট, আইডি কার্ড দিলেও হবে এবং আইডি কার্ডের ব্যাক সাইড ফ্রন্ট সাইডের কপি লাগবে, প্লাস হচ্ছে পাসপোর্টের মেইন যে পেজটা এটা লাগবে। পাসপোর্ট প্রত্যেক দেশের থেকে করলে পাসপোর্টটা লাগবে। 2 নম্বর হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট আমরা যে কোনো ব্যাংকের থেকেই ব্যাংক স্টেটমেন্ট নিব। এটা 6 মান্থের একটা ট্রানজাকশনের স্টেটমেন্ট আমরা নিব। 6 মাসে আমাদের যে ব্যাংকের লেনদেন সেটি আমরা নিব। সৌদি আরবের কথা যদি বলি, আলরাজি যে কোনো ব্যাংকের এই ব্যাংক স্টেটমেন্ট আপনারা ইজিলি মোবাইল অ্যাপ্লিকেশনের থ্রুই বাইর করে নিতে পারবেন। যদি আপনাদের মোবাইল অ্যাপ্লিকেশন লগ ইন না থাকে সেক্ষেত্রে আপনারা ব্যাংকে যাইবেন, নিয়ার যে আপনার ব্যাংকের যে ব্রাঞ্চ আছে ওইখানে যা বলবেন যে আমাকে 6 মান্থের একটা ব্যাংক ট্রানজাকশন দাও। এটি হচ্ছে যদি সৌদি আরবের কথা বলি। যদি আপনি বাংলাদেশ থেকে খোলেন সেক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্টের জায়গাতে আপনারা যদি কারেন্ট বিলের পেপারটি দিয়ে দেন সেটিও চলবে, কোনো অসুবিধা নেই। 100% অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে, এতে কোনো অসুবিধা নেই। 3 নম্বর যেটি হচ্ছে ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড, এটা নিয়ে খুবই অসুবিধা রয়েছে। যেমন অনেকেই ইউটিউবের ভিতরে আমি নিজে দেখলাম যে ক্রেডিট কার্ডের কথাটা বলে যে ক্রেডিট কার্ড লাগবে। ক্রেডিট কার্ড ধরেন আপনার কাছে ক্রেডিট কার্ড নাই, প্রত্যেকে তো আর ক্রেডিট কার্ড নিতে পারে না, তাও কোনো অসুবিধা নেই। আপনি ডেবিট কার্ড দেন, ডেবিট কার্ডের ভিতরে ডলার ইনভেস্ট করে নেন যারা বাংলাদেশ থেকে করবেন। এবং সৌদি আরব থেকে আমরা ক্রেডিট কার্ডের জায়গায় আমরা ডেবিট কার্ড ব্যবহার করতে পারি অথবা প্লাটিনাম কার্ড ব্যবহার করতে পারি, কোনো অসুবিধা নেই। এনি ব্যাংক অ্যাকাউন্ট যেটাতে ভিসা এবং মাস্টারের লোগো আছে, আপনারা জাস্ট ওই কার্ডটা দিলেই আপনাদের অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। এই 3টা ডকুমেন্টের মাধ্যমে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্ট কিন্তু হয়ে যাবে। এবং রয়েছে জিমেল, ফোন নাম্বার, এগুলো আমাদের প্রত্যেকের কাছে থাকে, এগুলো আমি লিস্টে নিয়ে আসি নাই। সো যারা বিজনেস অ্যাকাউন্ট খুলবেন তারা পাসপোর্ট, আইডি কার্ড এবং ব্যাংক স্টেটমেন্ট, ক্রেডিট বা ডেবিট যে কোনো একটি কার্ড দিলেই হবে। না সরি বন্ধুরা, আপনাদের বিজনেস অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের অবশ্যই প্লাটিনাম কার্ড অথবা ক্রেডিট কার্ড ব্যবহার করতে হবে। ক্রেডিট কার্ড না হলে হবে, ক্রেডিট কার্ড তো, কারণ ক্রেডিট কার্ড নিলে এটা আমাদের কিছু সুবিধা আছে কিছু অসুবিধা আছে। আমরা প্লাটিনাম কার্ড নিব যে কোনো ব্যাংকের থেকেই, আমি নিজের প্লাটিনাম কার্ডই ব্যবহার করি। সো প্লাটিনাম কার্ডটা কিন্তু আমরা ফ্রিতে পেয়ে যাবো, যে কোনো ব্যাংকের থেকে আমরা নিতে পারবো। আলরাজি বলেন, এসএনবি বলেন অথবা যেই আদার যে ব্যাংকগুলো আছে সবগুলো থেকে আমরা প্লাটিনাম কার্ড নিতে পারবো, যেটাতে ডলার সাপোর্ট করবো আর কি। তারপরে লাগবে কমার্শিয়াল লাইসেন্স অথবা এলএলসি। কমার্শিয়াল লাইসেন্স এটা মাস্ট, আপনার আইডিটা যদি খোলেন আপনার আইডির উপরেই হতে হবে। অর্থাৎ অনেকের আছে যে সৌদির নামে বিজনেস, আপনি চাচ্ছেন যে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট আপনার নামে খুলবেন, কমার্শিয়াল লাইসেন্স আরেকজন এটা ব্যবহার করবেন, এটি পসিবল হবে না। এটি আপনারই ব্যবহার করতে হবে। হ্যাঁ, আপনি যদি আপনার কফিলের নামে সেলার অ্যাকাউন্টটি খোলেন সেক্ষেত্রে কফিলের এই এলএলসি লাইসেন্সটা দিলেই হবে, কোনো অসুবিধা নেই। সরি বন্ধুরা, কমার্শিয়াল লাইসেন্সটি। আর এলএলসি হচ্ছে লিমিটেড লায়াবিলিটি কোম্পানি, এটা ইউএস এর ভিত্তিক একটা কোম্পানি। যে আমেরিকাতে আপনার একটা কোম্পানি রয়েছে, সেটাই আপনি অনলাইনের মাধ্যমে খুলতে পারবেন, এই এলএলসির মাধ্যমে খুলতে পারবেন। তবে এলএলসি হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেসের জন্য। এলএলসির মাধ্যমে আপনি সেলার অ্যাকাউন্ট খুলে বিশ্বের বিভিন্ন দেশে সেল করতে পারবেন। আর বাংলাদেশের থেকে আপনার মাস্ট ইন্ডিভিজুয়ালের জায়গা তো এই টিন সার্টিফিকেটটা লাগবে। টিন সার্টিফিকেট আপনাকে দিতে হবে এবং এই টিন সার্টিফিকেট আমরা ইজিলি সংগ্রহ করে নিতে পারি অনলাইনের মাধ্যমে, মাত্র কয়েক মিনিটের ভিতরেই আমরা টিন সার্টিফিকেট আবেদন করতে পারি। সো এই কিন্তু স্যাম্পল ইউটিউবের ভিতরে যে আপনারা দেখেন যে একেবারে কঠিন বিষয়, কোনো কঠিন বিষয় না, খুবই সহজ বিষয়। এই কয়েকটি ডকুমেন্টের মাধ্যমে আমরা কিন্তু অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খোলার জন্য যে আবেদনটা সেটি করতে পারি। এবং এই যে ডকুমেন্টগুলো আপনারা কারেক্টলি দিবেন, আমি 100% গ্যারান্টির সাথে বলতেছি যে আপনাদের অ্যাকাউন্ট হয়ে যাবে। যদি না হয় আইসা 2টা গালি দিয়ে যায় না আমাকে। হ্যাঁ, বাংলাদেশের থেকে আরেকটা কথা, বাংলাদেশ থেকে যারা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলবেন তাদের কিন্তু বাংলাদেশের নাম্বারটার ভিতরে ওটিপি যায় না, এই একটা সমস্যা রয়েছে। তো আপনাদের কি করতে হবে, আপনাদেরকে ভার্চুয়াল নাম্বার ব্যবহার করতে হবে। ইউএস এর নাম্বার ব্যবহার করেন বা অন্য আরেকটি দেশের নাম্বার আপনারা ভার্চুয়াল ভাবে কিনতে পারবেন 3 মাসের জন্য, 6 মাসের জন্য। আপনারা ওই নাম্বারটি ব্যবহার করবেন, আপনাদের মোবাইলে ওটিপি আসবে। এটি কিন্তু ইউটিউবের ভিতরে বলে না। এই যে ইনফরমেশনটা আপনাদের কিন্তু 100% হেল্পফুল হলো। কারণ কি, আপনার শত চেষ্টা করলে আপনার অ্যাকাউন্ট হবে না, আপনাকে বাংলাদেশের নাম্বারে ওটিপি যাবে না অনেক। তো আপনাকে একটা ভার্চুয়াল নাম্বার আপনারা কিনবেন, ওই নাম্বারে
আপনাদের ওটিপি যাবে এবং আপনাদের অ্যাকাউন্টটা 100% হয়ে যাবে। সো বন্ধুরা, আপনারা দেখলেন তো কোন কোন ডকুমেন্ট গুলা লাগবে। এখানেই কিন্তু শেষ নয়, এখন আমি আপনাদেরকে সামনে স্টেপ বাই স্টেপ দেখাইবো কিভাবে আপনারা অ্যাপ্লিকেশনে আবেদন করবেন সেলার অ্যাকাউন্টের জন্য। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এর আগে বলে দেই, আপনাদের যে ডকুমেন্ট গুলো বলছি সেগুলার ক্লিয়ার আপনারা ডকুমেন্ট গুলো আপনাদের ল্যাপটপে সংগ্রহ করে রাখেন, যে তুলবেন পরবর্তীতে এরকম না। পাসপোর্টের ক্লিয়ার ফটো, আইডি কার্ডের ব্যাক সাইড ফ্রন্ট সাইডের ব্যাংক স্টেটমেন্ট সংগ্রহ করে রাখেন। সো টিন সার্টিফিকেট গুলো সংগ্রহ করে রাখেন যারা বাংলাদেশ থেকে খুলবেন। সৌদি আরবের থেকে যারা বিজনেস খুলতে চান তারা কমার্শিয়াল লাইসেন্স তো আপনাদের কাছে আছেই, সেটিরও কপি আপনাদের ল্যাপটপে নিয়ে রাখেন। এবং ফোন নাম্বার অবশ্যই আপনার ব্যবহার করবেন, জিমেল একটি ভেরিফাইড জিমেল ব্যবহার করবেন। আসেন এখন সামনের স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবেন সেটি দেখাচ্ছি। বাজারে চলে আসবেন, অর্থাৎ গুগলের ভিতরে আসবেন। আসার পরে আপনারা লিখবেন অ্যামাজন সেলার অ্যাকাউন্ট KSA, যারা সৌদি আরবের থেকে খুলবেন। যারা অন্য দেশ থেকে খুলবেন সেই দেশের অ্যামাজন সেলার অ্যাকাউন্টটা অটোমেটিকলি চলে আসবে। সো এখানে দেখেন রেজিস্টার্ড অ্যাজ সেলার, অর্থাৎ আমরা নতুন ক্লিক করার পরে এখানে দেখেন সাইন আপ, এটাতে ক্লিক করবেন। সো বন্ধুরা, আপনাদেরকে অবশ্যই অ্যামাজনে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। যেমন অ্যামাজনের অ্যাপ্লিকেশনের ভিতরে যেমন আমরা যখন অর্ডার করি যে নর্মাল যে অ্যাকাউন্ট, সেইটাই। যদি সেটা না থাকে তাও আমি আপনাদেরকে দেখাই যে সেটা আপনারা কিভাবে করবেন। ওকে, খুবই ইজি। দেখেন এখানে এরকমটা আসবে আপনাদের যদি অ্যাকাউন্ট না থাকে আপনাদের জিমেলে। অবশ্যই যারা অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলবে তাদের এটা থাকবেই, ক্রেডিট অ্যামাজন অ্যাকাউন্ট। এটা হচ্ছে অ্যামাজন নর্মাল অ্যাকাউন্ট আর কি। প্রথমে আপনাদের নেম দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন এবং পাসওয়ার্ড দিবেন। অবশ্যই এগুলা কিন্তু, এই ইনফরমেশন গুলা কিন্তু আপনার যাতে মনে থাকে। দেখা যাইতেছে আপনার অ্যামাজন অ্যাকাউন্ট রয়েছে কিন্তু আপনি পাসওয়ার্ড জানেন না, সেক্ষেত্রে ফরগেট পাসওয়ার্ড দিয়ে এটি সঠিক করে নেবেন। ওকে, সো আমি আর অ্যাকাউন্টে, এটা তো যে কেউ পারবে, ভেরি সিম্পল, অনলি ওয়ান মিনিটের কাজ। সো দেখেন এই যে আমার যে অ্যাকাউন্ট, আমি এটিতেই লগ ইন হইলাম আর কি। এখন আমার পাসওয়ার্ডটি দিব অ্যামাজনের যেই নর্মাল অ্যাকাউন্টের, জিমেলটি আমি ব্যবহার করব, অথবা আপনি নতুন করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সো নেক্সট। এখন আমার মোবাইলে একটি ওটিপি আসবে, সেই কোডটি আমাকে এখানে ব্যবহার করতে হবে। সো ইতিমধ্যে আমার মোবাইলে ওটিপিটি চলে আসছে, আমি সেটি দিয়ে দিব। সো এখানে আপনাদের যেই যদি ইউএসএ নাম্বারটি না হয় সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ থেকে যারা খুলবেন তাদের কিন্তু ওটিপি আসবে না। সৌদি আরব থেকে আমাদের মোবাইলে ওটিপি ইজিলি চলে আসবে, কোনো অসুবিধা নাই। সো স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, এই যে তিনটা স্টেপ। 1 হচ্ছে সেলার ইনফরমেশন দিতে হবে, তারপর হচ্ছে স্টোর, তারপরে হচ্ছে ভেরিফিকেশন। সো সেলার ইনফরমেশন এখানে আমাদের ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম। মিডল নেম যদি না থাকে অসুবিধা নেই, দেওয়া লাগবে না। কান্ট্রি অফ সিটিজেনশিপ আমি আপনাদেরকে একটি একটি করে দিয়ে যাচ্ছি। সো দেন কান্ট্রি অফ সিটিজেনশিপ আমরা এখানে বাংলাদেশ দিব। বাংলাদেশ। কান্ট্রি অফ বার্থ, এটিও বাংলাদেশি। সো আমাদের ডেট অফ বার্থটা কারেক্টলি দিতে হবে প্রিয় বন্ধুরা, এখানে মিস্টেক করা যাবে না। মিস্টেক করলে আপনার অ্যাকাউন্ট কিন্তু হবে না। আপনার পাসপোর্টে যেটি সেটি দিতে হবে। আরেকটি বিষয় হচ্ছে যে ন্যাশনাল অ্যাড্রেস অনুসারে কিন্তু আপনার সকল ইনফরমেশন দিতে হবে। যে আপনার যে অ্যাড্রেসটা সেটি হচ্ছে, যেমন আপনার যে ন্যাশনাল অ্যাড্রেস সেটি অ্যাড্রেসটা ব্যবহার করবেন।
অর্থাৎ সৌদি আরবে আমরা যারা আছে আমাদের কিন্তু একটা ন্যাশনাল অ্যাড্রেস রয়েছে, সেই ন্যাশনাল অ্যাড্রেসটি ব্যবহার করবেন। ন্যাশনাল আইডি এক্সপায়ারি ডেটটাও আপনাকে দিতে হবে। একামার যে এক্সপায়ারি ডেট সেটা এখানে ব্যবহার করবেন। এখানে হচ্ছে আমাদেরকে একামার যে ব্যাক সাইড এবং ফরন্ট সাইডের পিকচার আপলোড করতে হবে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশ হলে বাংলাদেশের ন্যাশনাল আইডি ব্যাক সাইড এবং ফরন্ট সাইডের সেমই পদ্ধতি, কোনো হবে না, সেম টু সেমই আপনাদেরকে আপলোড করতে হবে। সো আমি এখন আপলোড করে আপনাদেরকে দেখাইতেছি। প্রথমেই ফরন্ট সাইড, ওকে, সেই ডকুমেন্ট গুলো কিন্তু আপনারা কালেক্ট করে নেবেন। ওয়েট, আমি ফরন্ট সাইডের আপলোড করে দিয়েছি, এখন ব্যাক সাইডের আপলোড করব এবং ক্লিয়ার। সো এখানে দেখেন প্রুফ অফ অ্যাড্রেস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বিষয়। এটি ব্যাংক স্টেটমেন্টের জায়গাতেও খুবই ইম্পর্টেন্ট এবং এখানে আপনারা অনেকগুলোর মাধ্যমে আপনারা ভেরিফাই করতে পারবেন। সো এখানে যে ভুলটা করে কেন আপনাদের অ্যাকাউন্ট হয় না সেই বিষয়টা আমি আপনাদেরকে জানাই দিই। সো আপনারা যে এখানে অ্যাড্রেসটা দেন, ন্যাশনাল অ্যাড্রেসটা দেন, সেটার সাথে আপনার ব্যাংক স্টেটমেন্টের অ্যাড্রেস কারেক্ট থাকতে হবে, আপনার বিলের অ্যাড্রেসটা কারেক্ট থাকতে হবে। যেই ইনফরমেশনটা আপনারা এখানে সাবমিট করবেন সেটাই যাতে এই অ্যাড্রেসের সাথে যাতে কানেক্টেড থাকে, কোনো কিছু যাতে মিস্টেক না হয়। সো এখানে দেখেন আমরা অনেকগুলো অপশন পাইবো। ওয়াটার বিল দিতে পারবো, টেলিফোন বিল দিতে পারবো, গ্যাস বিল দিতে পারবো, ইলেকট্রিসিটি বিল দিতে পারবো, টিভি বিল দিতে পারবো, তারপর ইন্টারনেট বিল দিতে পারবো। সো আমরা এইগুলো দিব না, আমরা জাস্ট ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্ট এটা আমরা ব্যবহার করব। ওকে, সো ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টের ডকুমেন্টটা আমরা এখানে আপলোড করে দিব, যেটি আমি আপনাদেরকে বলছিলাম। ওয়েট বন্ধুরা, এই যে আমার অলরেডি ব্যাংক একটা স্টেটমেন্ট আমি নিয়ে রাখছি। সো এটি আমি আপলোড করব। ওকে, সো এখানে আমাদের অলমোস্ট সব ইনফরমেশন কারেক্টলি সাকসেসফুল করে আমরা সাবমিট করছি। জাস্ট নেক্সট পেজে, সরি বন্ধুরা, এখানে আমাদের দুইটা ইনফরমেশন বাকি রয়েছে। সো এখানে আমাদেরকে সিটিগুলো চয়েস করে দিতে হবে। বন্ধুরা এগুলা কারেক্টলি দিতে হবে। কারেক্টলি দেওয়ার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন। ওকে, কোনো ইনফরমেশন মিস করবেন না, সকল ইনফরমেশন কারেক্টলি দিবেন। নেক্সটে যাওয়ার পরে, সো বন্ধুরা নেক্সটে যাওয়ার পরে দেখেন পেমেন্ট ইনফরমেশন, এখানে আমরা ক্রেডিট অর ডেবিট কার্ড ডিটেলস দিব। সো মান্থলি সাবস্ক্রিপশন ফি, অর্থাৎ অ্যামাজনের একটা ফিস আমাদের দিতে হয়, সেটা হচ্ছে $39.99 পার মান্থ। ওকে, এটা আমাদেরকে দিতে হয়। এই বিষয়ে আমরা পরে আলোচনা করব। সো এখানে দেখেন আমাদেরকে কার্ড নাম্বার এবং কার্ড এক্সপায়ারি ডেট গুলো দিতে হবে, কার্ড হোল্ডার নেম, যার কার্ডের আপনার কার্ডের নাম্বারটি ব্যবহার করবেন এবং হোল্ডার আপনার যে নেম। সো আমি আমার কার্ডের ইনফরমেশন গুলো দিয়ে আমি নেক্সট পেজে যাইতেছি। নেক্সট পেজে যাওয়ার পরে বাকিটুকু আপনাদেরকে নেক্সট পেজে থেকে দেখাচ্ছি। সো এখানে আমি আমার কার্ডের নাম্বার তো আর শেয়ার করবো না, যেহেতু আমি নেক্সট পেজে যাবো, এখানে আর কোনো কাজ নেই। নেক্সট পেজে যাওয়ার পরে আমরা আপনাদেরকে বাকিটুকু দেখাচ্ছি। দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন। সো নেক্সটে আসার পরে এখানে আপনারা একটু দেখেন, লক্ষ্য করেন স্টোর এন্ড প্রোডাক্ট ইনফরমেশন, এখানে আপনাদেরকে একটা স্টোর নেম দিতে হবে। প্রিয় বন্ধুরা,
স্টোর নেম, আপনারা এনিথিং একটা স্টোর নেম দিতে পারেন। আমি আমার নামে দেই। ঠিক আছে, আমি একটা স্টোর নেম দিলাম। ডু ইউ হ্যাভ দ্য ইউনিভার্সাল প্রোডাক্ট কোডস, আমরা এটা নো দিব। সো আপনি কি ব্র্যান্ডের ওনার কিনা এটা জানতে চাচ্ছে, আমরা এখানে নো দিয়ে দিব। ওকে, বা সামটাইম আপনি যদি কোনো ব্র্যান্ড সেল করতে চান সেটি দিয়ে দিবেন। ওকে, দেন নেক্সট ক্লিক করে দিবেন। সো নেক্সট আসার পরে আইডেন্টিটি অ্যান্ড অ্যাড্রেস ভেরিফিকেশন, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট জিনিস কিন্তু প্রিয় বন্ধুরা। সো যেমন আপনারা দিচ্ছেন এটি আপনারা কারেক্টলি আবার চেক করে নেবেন যে কোনো আইডেন্টিটি এখানে মিস আছে কিনা বা ভুল ইনফরমেশন আছে কিনা। যদি কোনো ভুল ইনফরমেশন থাকে সেটি আপনারা সঠিক করে নেন, কারণ ভুল ইনফরমেশন দিলে আপনার অ্যাকাউন্টটি কিন্তু হবে না। এটা হচ্ছে ফাইনাল স্টেপ। ওকে প্রিয় বন্ধুরা, সো আমরা এখানে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা নেক্সটে ক্লিক করে দিব। ওকে, নেক্সট। আইডেন্টিটি ভেরিফিকেশন। সো এখানে আমরা দুইটা অপশনের মাধ্যমে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে পারবো। একটা হচ্ছে আমাদের যে আইডি কার্ডটা আছে, গভর্নমেন্ট যে আইডি কার্ডটা আছে, সেটি নিয়ে আমরা একটা পিকচার তুলবো। সরাসরি ল্যাপটপের ক্যামেরা থেকে আমাদেরকে এই পিকচারটা নিবে। আপনি মোবাইল ফোন দিয়ে খুলতে পারবেন, কোনো অসুবিধা নেই, নো ইস্যু। সো এখানে দেখেন রেকর্ড এ ভিডিও ইউর ফেস, অর্থাৎ আইডি কার্ড নিয়ে আমাদের ভিডিও একটা রেকর্ড করলে হবে। সো আমরা জাস্ট টেক পিকচার, খুব ইজিলি ভাবে আমরা পিকচারটি তুলে নেব। আমরা যেহেতু এখানে একামা আইডি কার্ড ব্যবহার করছি, সেক্ষেত্রে আমরা একামা আইডি কার্ড নিয়ে একটি ছবি এখন আমরা দিয়ে দিব। ওকে প্রিয় বন্ধুরা, এভাবে আপনার আইডি কার্ডটা ধরবেন, যদি ক্যামেরা হয় এটি টেক পিকচার নিয়ে নেবে। দেখেন স্টার্ট আইডেন্টিটি চেক, এটাতে আমরা ক্লিক করবো। ওকে বন্ধুরা, পাসপোর্ট, আইডি কার্ড, যে কোনো এনি আমাদেরকে জাস্ট এটি আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে, যেটাই আমরা। সো এখানে আমরা গভর্নমেন্ট আইডিটা কোথায় সেটা দিয়ে দেবো। আমরা সৌদি আরবের হলে সৌদি আরবে দিব, বা বিশ্বের যে কোনো দেশের হোক সেটি আমরা দিয়ে দেব, সৌদি আরবিয়া। দেন সিলেক্ট, নেক্সট দেব। সো আমরা এখানে রেসিডেন্সি পারমিট, এটাতে আমরা ক্লিক করবো। ওকে প্রিয় বন্ধুরা, অথবা আমরা আইডি কার্ড বা পাসপোর্টের যে কোনো, পাসপোর্ট দিলে ওই ইজি, অসুবিধা নেই, যে কোনো একটা, এখানে যতগুলো অপশন আছে যে কোনো একটা দেন, কোনো অসুবিধা নেই। সো আমি জাস্ট রেসিডেন্সি আইডি ক্লিক করলাম। ক্যামেরাটা অন হয়েছে আমার, ধরুন অলওয়ে। প্রিয় বন্ধুরা এই দেখেন, আমি এই যে ধরলাম এইভাবে আমার আইডি কার্ডের এবং অলওয়েতে দিয়ে দিলাম। বন্ধুরা বন্ধুরা এইভাবে আমাদের ফেসটা ভেরিফিকেশন করতে হবে। তো দেখেন এই যে আমাদের যে পিকচারটা তোলা হয়েছে, এ ধরনের একটা পিকচার দিবেন। যদি পিকচারটা ক্লিয়ার না আসে সেক্ষেত্রে রিটেক দিবেন। সো আমি জাস্ট এটাই ব্যবহার করলাম। ওকে প্রিয় বন্ধুরা, এবং ব্যাক সাইডেরও দিতে হবে। এই যে ব্যাক সাইডেরও এভাবে আমাদের একটা পিকচার তুলতে হবে প্রিয় বন্ধুরা। সো এভাবে পিকচার তোলা শেষ হলে আমরা নেক্সট স্টেপে যাব।
সো আমরা এখন এখানে দিব কন্টিনিউ টু ডেস্কটপ। সো আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশনটা ক্লিয়ারলি হয় নাই, সো আমরা এগেন এটি আবার ট্রাই করব। ট্রাই করব। সো আবার আমরা রেসিডেন্সি পারমিটটি দিয়ে দিব, টেক এ পিকচার, এটিতে ক্লিক করে দিব। সো আমরা এই তো সম্ভবত ফেসের বরাবর ফেসটা নিয়ে আসতে হবে। সরি বন্ধুরা, ফরেন সাইড। তারপর আমরা এখন ব্যাক সাইডের পিকচার তুলবো। ওকে বন্ধুরা, সো ফ্রন্ট সাইড এন্ড ব্যাক সাইডের পিকচার আপলোড করার পরে লেটস চেক আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন করে কিনা। বলছে টেক এ পিকচার অফ ফেস। সো আমাদেরকে এখন ফেস ভেরিফিকেশন করতে হবে প্রিয় বন্ধুরা। ওয়েট বন্ধুরা একটু। এটা ফেস একটু লড়াইতে হবে কিন্তু প্রিয় বন্ধুরা। প্রিয় বন্ধুরা, অলমোস্ট আমাদের ডান হয়ে গেছে এবং উইল বি দ্য কন্ট্যাক্ট চেক 48 আওয়ার্স এর ভিতরে আমাদেরকে জানাইবে। ওকে, থ্যাংক ইউ ফর দ্য শেয়ারিং ইনফরমেশন। সো আমাদের ইনফরমেশন সকল কিছু কিন্তু অলরেডি সাবমিট হয়ে গেছে। দেখেন উই 2 দিনের ভিতরে 2 বিজনেস ডের ভিতরে আমাদেরকে জানাইবে। সো আমাদের কিন্তু অলমোস্ট সবকিছুই কমপ্লিট হয়ে গেছে প্রিয় বন্ধুরা। সো বন্ধুরা, আমাদের অ্যাপ্লিকেশন সাবমিট করা কিন্তু শেষ। অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খুলতে গেলে যে যে ডকুমেন্ট গুলো লাগবে আমরা ক্লিয়ারলি সাবমিট করছি এবং অনলি 2 বিজনেস ডে এর ভিতরে কিন্তু আমাদের যে জিমেলে ওইখানে আমাদেরকে অ্যাপ্রুভ হয়েছে কিনা সেটির মেসেজ দিয়ে দিবে। এবং আমি 100% নিশ্চিত, যদি আমি আপনাদেরকে যেভাবে দেখাইছি, যে পদ্ধতিতে দেখাইছি, আপনারা যদি ডকুমেন্ট কারেক্টলি ক্লিয়ারলি সেম টু সেম আমার মতো সাবমিট করেন, 100% নিশ্চিত যে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে যাবে। এখানে কয়েকটি জায়গার ভিতরে আপনারা মিস্টেক করবেন, সেই পয়েন্টগুলো আমি ধরিয়ে দিই যাতে আপনাদের সহজ হয়। স্টেপ যেই আপনাদের ইনফরমেশনের ক্ষেত্রে স্টেপ 1 নম্বরে যেই ন্যাশনাল অ্যাড্রেসটির কথা বলছিলাম, যেই অ্যাড্রেসটি, সেখানে কিন্তু ন্যাশনাল অ্যাড্রেসের কথা নাই, জাস্ট অ্যাড্রেসের কথা বলা আছে। সো অ্যাড্রেসটি আপনারা ক্লিয়ারলি সঠিকভাবে দিবেন এবং আপনার 6 মান্থের যেই ব্যাংক ট্রানজেকশন, ব্যাংক স্টেটমেন্টের, সেটি মানে রিসেন্ট হতে হবে। পুরাতন কোনো স্টেটমেন্ট আপনারা ব্যবহার করবেন না।
এবং যারা বাংলাদেশ থেকে খুলবেন তারা অবশ্যই ইউএস এর নাম্বারটি ব্যবহার করবেন। ইউএস এর নাম্বার কিভাবে পাইবেন সেটির কথা যদি বলি, এর জন্য আপনার একটি ভালো স্মার্টফোন হতে হবে। আপনার স্মার্টফোনের ভিতরে ই সিম সাপোর্ট করতে হবে। ই সিম অনেক অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন যেখান থেকে আপনি ডলারের মাধ্যমে ই সিম, ইউএস এর ই সিম আপনারা ব্যবহার করতে পারবেন এবং আপনার ওই সিমে কল আসবে, এসএমএস আসবে, সকল কাজ হবে। নাম্বারটি থাকবে ইউএস এর। যদি আপনারা দুবাই থেকে বা আদার্স অন্য কোনো কান্ট্রি থেকে খুলতে চান সেই কান্ট্রির নাম্বার ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং বিশ্বের অনেক দেশের ভিতরে তাদের নিজস্ব নাম্বার সাপোর্ট করবে না, যার জন্য আপনাকে ইউএস এর নাম্বার ব্যবহার করতে হবে। যে দেশের ভিতরে অ্যামাজন সেলার সেন্টার নাই সে দেশের নাম্বারে অনেক সময় ওটিপি আসবে না, আবার এমন সময় দেখা যাচ্ছে ওটিপি আসতেছে। আমার অনেক যে সাবস্ক্রাইবার আছে কন্টিনিউ আমি তাদেরকে সহযোগিতা করি এবং গাইড করি। তাদের যে প্রবলেম গুলো আমার কাছে আসে সে কারণেই কিন্তু আমার এই অভিজ্ঞতাগুলা অর্জন করা। আমি কিন্তু এরকম জ্ঞানী নয় যে আপনাদেরকে আইসা ভিডিও তৈরি করতে বসছি। আমি জাস্ট একজন সেলার এবং দীর্ঘ 5 বছর ধরে আমি অ্যামাজনের ভিতরে সেল করতেছি। এবং আজকে আমি যে পদ্ধতিতে আপনাদের অনেক রিকোয়েস্ট যে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট কিভাবে আমরা খুলবো, কোন কোন ডকুমেন্ট গুলো লাগবো, আমাদেরকে এ টু জেড দেখান। আমি যদি আপনাদেরকে বলি শুধু অনেকেই বোঝেন, অনেকে বোঝেন না, তাই আজকে প্র্যাকটিক্যালি আমি সবকিছু করে দেখাইছি। এবং টু বিজনেস ডে এর ভিতরে আমাদের অ্যাকাউন্টটি যখন অ্যাপ্রুভাল হবে তখন আপনারা কিভাবে প্রোডাক্ট লিস্টিং করবেন, কিভাবে আপনাদের কোন কোন জিনিসপত্রগুলো লাগবে সেই সম্বন্ধে বিস্তারিত একটি ভিডিও তুলে ধরবো এবং সেই ভিডিওটি থেকেও আপনারা ইনশাআল্লাহ 100% উপকৃত হবে। তো বন্ধুরা, টু বিজনেস ডে এর ভিতরে যখন আমাদের অ্যাকাউন্টটি ক্রেডিট হয়ে যাবে তখন আমাদের কোন কোন জিনিস লাগবে এবং এই অ্যামাজন ব্যবসাটি করার জন্য আমাদের কিরকম টাকা ইনভেস্ট করতে হবে এই বিষয়ে যদি আলোচনা করি, সেটি হলে অ্যামাজন ব্যবসাটি করার জন্য জাস্ট আপনার একটা স্মার্টফোন প্লাস একটা থার্মাল প্রিন্টার এবং আপনাকে কিছু বারকোড কিনতে হবে। বারকোড কোথায় থেকে কিনবেন, কিভাবে প্রোডাক্ট অ্যাড করবেন, কিভাবে লিস্টিং করবেন সেই সম্বন্ধে একটি ভিডিও তো আমি তৈরি করবই শুরু থেকে শেষ পর্যন্ত। এখন আমি যে ইনফরমেশন গুলো দিব সেগুলো আপনার অ্যামাজন ব্যবসা করার জন্য অনেকটাই সহায়তা আপনাকে করবে। সো অ্যামাজন ব্যবসাটি আপনার যখন আপনার অ্যাকাউন্ট ক্রেডিট হবে, আপনার প্রোডাক্টটা আনবেন কোথায় থেকে, কিভাবে অ্যামাজন ওয়্যার হাউসে প্রোডাক্টটা পাঠাইবেন। সো এর জন্য হচ্ছে বেসিক্যালি আপনি যদি সৌদি আরব থাকেন সেক্ষেত্রে আপনি ইজিলি আপনার যে প্রোডাক্টটা সেটি অ্যামাজন ওয়্যার হাউসে গিয়ে দিয়ে আসতে পারবেন। প্রশ্ন হচ্ছে যারা বাংলাদেশে বসে অথবা এমন কোন দেশের ভিতরে রয়েছে যেখানে অ্যামাজন সেলার সেন্টার নাই, সো তাদের জন্য প্রথমে যেটি বলছিলাম যে যাদের যেই দেশের ভিতরে অ্যামাজন সেলার সেন্টার রয়েছে ওই দেশে অনেকটাই সহজ অনেক বিষয়ে। সো সেটি বলি, যদি এক্সাম্পল হিসাবে আমি বাংলাদেশ থেকে অ্যামাজন সেলার ব্যবসাটি করতে চাচ্ছি, এখন আমি তো আর চাইলেই যে আমেরিকাতে প্রোডাক্টটা দিয়ে আসতে পারবো না অথবা সৌদি আরব গিয়ে দিয়ে আসতে পারবো না। সো আমার প্রোডাক্টটা দিবে কি, আমি সহজভাবে আপনাদেরকে বোঝানোর জন্য কিছু এক্সামিনেশন দিব এখানে যেগুলা আপনাদের বুঝতে সহজ হবে। যেমন আপনি কি করতে হবে, আপনাকে alibaba.com এর নাম তো অবশ্যই আপনারা সবাই জানেন। সো alibaba.com এর ভিতরে অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন যেগুলোর মূল্য হচ্ছে মাত্র $1। সেম এই প্রোডাক্টটা অ্যামাজনের ভিতরে $10 পর্যন্ত সেল হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে আরো বেশি সেল হচ্ছে, কোনো কোনো সময় $2-3 সেল হচ্ছে অনেক প্রোডাক্ট হিসাবে। সো আপনাকে কি করতে হবে, আলিবাবার থেকে ভালো একটি সেলার নির্বাচন করতে হবে। কিভাবে ভালো সেলার নির্বাচন করবেন সকল ভিডিও আমার চ্যানেলের ভিতরে স্টেপ বাই স্টেপ আসতে থাকবে। সো আপনাদের কোনো টেনশন নেওয়ার প্রয়োজন না, আমি যেভাবে ব্যবসাটি করি প্রত্যেকটি আমার মতো করে আমি আপনাদেরকে তুলে ধরবো। সো আপনাকে কি করতে হবে, আলিবাবার থেকে একটি ভালো সেলার চয়েস করতে হবে এবং সেলারকে আপনার প্রোডাক্টটার কোয়ান্টিটি 100 পিস হোক, 1000 পিস হোক বা 10,000 পিস হোক, কোয়ান্টিটি আপনি চয়েস করবেন। তবে আমার যেটি সাজেশন থাকবে শুরুর অবস্থা আপনারা অল্প কোয়ান্টিটিতে সামান নেবেন। যারা সৌদি আরব আছেন তারা তো 2-4 পিস চাইলে নিয়ে দিয়ে আসতে পারবেন, অসুবিধা নেই। কিন্তু যারা বাংলাদেশ থেকে করবে তারা কিন্তু অল্প কোয়ান্টিটিতে সামান নিতে পারবে না। সো তাদেরকে একটা কোয়ান্টিটি চয়েস করতে হবে যে এত পিস আপনার প্রোডাক্ট লাগবে। সো সেলারকে আপনি দিবেন
এবং আপনি যে বারকোডটা সেট করবেন প্রোডাক্ট লিস্টিং করার সময়, ওই বারকোডটা সেলারের কাছে পাঠিয়ে দিবেন এবং সেলারকে বলবেন যে আমার প্রত্যেকটি প্রোডাক্টের ভিতরে এই বারকোডটি লাগাই দাও। আপনাকে বারকোডটা দিবে কে? যখন আপনি প্রোডাক্টটা লিস্টিং করবেন অ্যামাজন থেকেই আপনাকে সেই বারকোডটি দেওয়া হবে। সো আপনার যে সেলার থাকবে সে বারকোডটি প্রত্যেকটি প্রোডাক্টের ভিতরে লাগাই দিবে এবং বক্সের যে লেবেল থাকবে লেবেল দিয়ে আপনার নামে যে পার্সেলটা সেটা সরাসরি চলে যাবে আপনি যে দেশে অ্যামাজন সেলার্স অ্যাকাউন্ট খুলছেন ওই দেশের ওয়্যার হাউসে চলে যাবে। ওই দেশের ওয়্যার হাউসে যখন আপনার যেই প্রোডাক্ট গুলা যাইবে, যখন কোনো কাস্টমার অর্ডার করবে এবং অ্যামাজন ওয়্যার হাউসের পক্ষ থেকে অ্যামাজনের পক্ষ থেকেই কাস্টমারকে সামান গুলা পাঠাইবে এবং সেল হতে থাকবে, আপনার টাকা আর্নিং হতে থাকবে। এবং যারা পুরাতন সেলার আমাদেরকে 3 বিজনেস ডে এর ভিতরে আমাদের পেমেন্ট দিয়ে দেয়। আপনাদের 1 সপ্তাহ থেকে 14 দিনের ভিতরে আপনাকে প্রত্যেক মাসে একটা পেমেন্ট দিয়ে দিবে এবং অ্যামাজন যেটি আপনার থেকে চার্জ কাটবে সেটি হচ্ছে ইন্ডিভিজুয়ালের জন্য $39.99 আপনার থেকে পার মান্থ কাটবে। এবং আপনার থেকে এই যে তারা আপনার হয়ে যে ডেলিভারি করবে, অ্যামাজন যে কাস্টমারকে প্রোভাইড করবে এবং অ্যামাজনের যে কস্টিং সেটা কিন্তু আপনার এই বেনিফিটের থেকে কাটবে। আপনিও লাভবান হবেন এবং অ্যামাজনও আপনার থেকে ভালো পরিমাণে একটা লাভের পার্সেন্টেজ নেবে, সেটি কোনো অসুবিধা নেই। আপনার প্রফিট আসলে আপনার দিতে কোনো অসুবিধা নেই। সো এভাবে হচ্ছে ব্যবসাটি। এখন আসেন কথা বলি, আপনার এই যে কথাগুলো যদি আপনারা সঠিকভাবে না বুঝেন সেক্ষেত্রে কিন্তু হবে না। এই কথাগুলা আমি খুবই গুরুত্বপূর্ণ কথা বলতেছি এবং আপনার অ্যামাজন ব্যবসা করার জন্য আপনাকে 100% সহায়তা করবে। সো অ্যামাজনের ব্যবসাটা কিভাবে পরিচালিত হয়? অ্যামাজনের নিজস্ব কোনো আউটলেট বিশ্বের কোনো দেশেই নাই। সো আপনি যদি চান যে সরাসরি অ্যামাজন থেকে গিয়ে কোনো প্রোডাক্ট কিনবেন, সেটি পসিবল না। অ্যামাজনে প্রত্যেক জায়গায় জায়গায় তাদের ওয়্যার হাউস সেট আপ করে রাখছে এবং এই ওয়্যার হাউসের ভিতরে আমাদের মতো শত শত সেলারের প্রোডাক্ট মজুদ রয়েছে এবং যখন কোনো কাস্টমার অর্ডার করে আমাদের প্রোডাক্ট গুলাই কিন্তু ওই কাস্টমারের কাছে প্রোভাইড করে অ্যামাজন। সো এটি হচ্ছে ব্যবসাটি। এবং আমার এই ভিডিওটি দেখলে আশা করি যারা অ্যামাজনের একেবারে জিরো কোনো কিছু বোঝে না তারাও কিছুটা বেনিফিট পাইবে এবং তারাও এই ব্যবসাতে আসার জন্য আগ্রহী থাকবে। তবে এই ব্যবসাতে আসেন কথা বলি যে এই ব্যবসাতে লসের কোন কোন দিকগুলো রয়েছে এবং ব্যবসা কিন্তু ফিজিক্যালি যে আপনি ব্যবসা করেন যেমন লাভ এবং লসের একটা ব্যাপার স্যাপার রয়েছে, সেম তদ্রুপ অ্যামাজনের ভিতরে কিন্তু লাভ এবং লস ব্যাপার রয়েছে। সো অ্যামাজনের ভিতরে আপনাকে এ ধরনের প্রোডাক্ট সেল করতে হবে যেই প্রোডাক্টে আপনি কিনবেন $1 সেল করবেন $60। আপনি যদি কিনেন $1 সেল করেন $1.5, সেক্ষেত্রে আপনি বেনিফিট হবেন না, আপনার লস হবে। কিভাবে লস হবে সেটি এখন আপনি বুঝেন না, এই নিয়ে বিস্তারিত একটি আলোচনা করবো এবং সেটা গাইড করবো। আমি কিন্তু প্রথমে অ্যামাজন যখন সেলার অ্যাকাউন্ট খুলছি, আমি যদি আজকের এই ভিডিওটি না শেয়ার করি সেক্ষেত্রে অনেকেই লোকসান পড়ে যাবে। যার জন্য আমি কিন্তু এই ইনফরমেশন গুলো আপনাদেরকে তুলে ধরা। প্রথমে বলছি যে কথা একটু বেশি হলো আপনারা বেনিফিট পাইবেন। সো প্রথমে আমি কি করছি যে অ্যামাজন সেলার অ্যাকাউন্ট খোলার পরে, এটি হচ্ছে করোনার পরপর সময়, যখন অলমোস্ট করোনা চলে এই সময় আর কি। সো আমি প্রোডাক্ট আনার পরে ধরেন এক্সাম্পল হিসেবে বলি, আমি $1 একটা প্রোডাক্ট কিনে নিয়ে আসলাম এবং লিস্টিং করার পরে অ্যামাজন ওয়্যার হাউসে দিয়ে দিলাম এবং এটি আমি প্রাইস লাগাই দিলাম $1.5 এবং দেখলাম যে আমার প্রোডাক্ট মোটামুটি সেল হচ্ছে। পরবর্তীতে যখন পেমেন্ট আসতেছে দেখি আমি আরো ক্ষতিগ্রস্ত হচ্ছি। কেন ক্ষতিগ্রস্ত হচ্ছি সেই সম্বন্ধে আমি শর্টকাটে একটি ভিডিও আপলোড করে রাখছি। ইনশাল্লাহ এই নিয়ে বিস্তারিত একটি ভিডিও থাকবে যেখানে আমি আপনাদেরকে সহজ করে বোঝাবো। সো আপনাকে এ ধরনের প্রোডাক্ট নির্বাচন করতে হবে যেই প্রোডাক্ট গুলা ইউনিক এবং কাস্টমার আকৃষ্ট হবে, টাকার চিন্তা করবে না। সো এখানে কি হবে, এই অ্যামাজনের ভিতরে লক্ষ লক্ষ সেলার রয়েছে, কম্পিটিশন অনেক বেশি। সো আমরা তো হচ্ছে ছোটখাটো সেলার, আমাদের কোনো বিজনেস বড় ব্যবসা প্রতিষ্ঠান নাই, নিজস্ব কোনো ব্র্যান্ড নাই। সো আমাদেরকে কিন্তু ওই ধরনের কম্পিটিশনে জারি চলবে না যে আমি একটা ওই শ্যাম্পু কিনে নিয়ে আসবো, এটা সেল করবো, এটা সেল করবো, এ ধরনের কিছু না। আমাদেরকে যেমন হ্যান্ডমেড অনেক জিনিস আছে যেগুলা সেল করব, বা এরকম ইউনিক জিনিস যেগুলা মানুষ ধরেন টাকার বিষয় না, শখিন বিষয়, এই ধরনের অনেক জিনিস আমাদেরকে অ্যামাজনের ভিতরে সেল করতে হবে। সো প্রিয় বন্ধুরা, সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব, কোথায় থেকে আপনারা বারকোড কিনবেন, কোথায় থেকে প্রোডাক্ট গুলা লিস্টিং করবেন এবং কিভাবে চাইনার যে সেলার তার সাথে ডিল করবেন, তাকে কিভাবে কন্ট্যাক্ট দিবেন এবং শপিং এজেন্ট আপনারা কিভাবে ধরবেন।
সো সেই নিয়ে বিস্তারিত একটি আলোচনা থাকবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। আর যারা এই ভিডিওটি দেখছেন সম্পূর্ণ, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং পরবর্তীতে ইনশাআল্লাহ আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সকল বিষয়গুলা তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আপনাদের সাথে দেখা হবে খুব শীঘ্রই নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।